সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুর কেবলা সেখানে ছিলেন। দাদা হুজুরকে প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লেখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরিন ভাইরা আমার, ৪,৫০০ আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন। অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি? একমাত্র আল্লাহর জন্য। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি। এটা আপনাদের সকলেরই গৌরব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর যারা অনুসারী সকলেরই এটা গৌরব, ঠিক কিনা বলেন? আপনি একটা অবদান রাখবেন, এটা আমাদের গৌরব। আমাদের দরবার থেকে অবদান রাখবে, আপনাদের গৌরব। হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢাকায় লং মার্চ করেছিলেন। হাজরিন, এভাবে করে আউলিয়া কেরাম, বুজুর্গদ্দিন, সালেহীন বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি, যার যার আঙ্গিকে যেভাবে সম্ভব, কারো ক্রেডিটের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকের এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করব? নারে তাকবীর। হাজরিন, কারণ বাংলাদেশে বিভিন্ন রকম ইসলামী দল আছে, আছে কি নাই? আছে। তারা তাদের মতো করতেছে, করুক না, অসুবিধা কি? করুক না। আব্বাজান একদিন বলেছিলেন, আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন পালাকোট প্রথম অধিবেশন হয়, আব্বাজানের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম। আপনার স্মরণ আছে কিনা আমি জানি না। প্রথম সমাবেশে আমি আসছিলাম, এখানেই সমাবেশ হয়েছিল, মিটিং হয়েছিল। হাজরিন, এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন, হুজুর অমুক দল এই করছে, অমুক দল এই করছে, রাজনৈতিক দল, হুজুর আমাদের কাজ কি? আব্বাজান বললেন, বাবা আমরা তো পরিবেশ, আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে। রাষ্ট্রধর্মে ইসলাম করছে, ছুটির দিন শুক্রবার করছে, রেড কিচেন করছে, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এসেছে। হাজে তখন আরবি বিশ্ববিদ্যালয় হয় নাই, এর আগের কথা। যাই হোক, এরপরে আপনার ৪,৫০০ আলিয়া মাদ্রাসা হয়েছে। আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি। এখন তারা একটু করুক না, অসুবিধা কি? আবার যখন লাগবে তখন আমরা করব। এখন আমাদের সময় এসেছে, এখন আমরা আবার মাঠে নামবো। বাংলাদেশকে দিন নিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? হাজরিন, এজন্য আমাদের ঐক্য দরকার। সরওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম হয়েছে, কওমি ওলামায়ে কেরাম প্রোগ্রাম করেছেন, আমরা সেখানে সমর্থন দিয়েছি কি দিই নাই? আমরা দিয়েছি। হাজরিন, যখন যে প্রোগ্রাম করুক, আমরা প্রোগ্রাম করব, আপনারা আসবেন, আপনারা করবেন, আমরা যাব। এটাই আমাদের মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। এজন্য আজকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকব। সাইয়েদ আহমদ শহীদ বেরলভীর যে আদর্শ, যে চেতনা, যে তরিকায়ে মুহাম্মাদিয়া আমরা নিজেরা ধারণ করব এবং এর প্রচার আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।